এরপর একদল আছে রাশি ফলে বিশ্বাস করে, জোরে বলেন ঠিক কিনা? কুত্তা রাশি, বিলাই রাশি, ইন্দুর রাশি, কত যে রাশি, রাশির কোনো শেষ নাই। তুলা রাশি, কন্যা রাশি, অসংখ্য রাশি দিয়ে ভরা। মুসলমানেরা এগুলোতে বিশ্বাস করে না, বিশ্বাস করে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না, তিনি কে? কিচ্ছু কইতে পারে না, ভবিষ্যৎ কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এরপরে অনেকে টিয়া পাখির কাছে যায়, টিয়া পাখি নাকি ভবিষ্যৎ বলে দেয়। মানুষের রুচি, তার মেধা, তার ইন্টেলেক্ট কতটা নিচে নামলে মানুষ একজন টিয়ার কাছে যে ভাগ্য জিজ্ঞেস করে, জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে হাতের রেখার উপর বিশ্বাস করে, তারা বলে হাতের রেখায় নাকি ভাগ্য লেখা থাকে। এটাও ভুয়া কথা। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, ভাগ্য থাকে লাউহে মাহফুজে লেখা, জোরে বলেন ঠিক কিনা? হাতের রেখায় কোনো ভাগ্য নাই, কারণ ভাগ্য তো তারও আছে যার হাত নাই, জোরে বলেন ঠিক কিনা? এরকম অনেক মানুষ পাবেন, হাত নাই, পা নাই, বিকলাঙ্গ হয়ে জন্মায়। তো যেই লোকটার হাত নাই, ওই লোকটার ভাগ্য আছে না নাই? জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? মুসলমানেরা এগুলোতে বিশ্বাস করে না, মুসলমানেরা শুধু আল্লাহর কাছে বিশ্বাস করে। এজন্য বিশ্বনবী বললেন, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই, ইসলামে কোনো শুভ অশুভ নাই, ইসলামে মঙ্গল অমঙ্গল নাই, ইসলামে অপয়া নাই, ইসলামে কুফা নাই, ইসলামে এই ধরনের কোনো বিষয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সমাজে একটা প্রচলন আছে, কুফা, কিছু হইলে বলে তুই একটা কুফা। ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঘরে ঢুকছে, কয় তুই ঢুকলেই বেটা উইকেট পড়ে, তুই একটা কুফা। জোরে বলেন ঠিক কিনা? আসলে এটা ভুয়া কথা। সে ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও উইকেট পড়তো। কুফা বলে ইসলামে কিছু নাই। এরপরে বলে শনিবারে বের হওয়া যাবে না, কোনো ভালো কাজে কেউ যদি শনিবারে বের হয়ে যায় তাহলে তার শনি লাগে। এরকম কথা সমাজে আছে না নাই? আল্লাহর দিন সবগুলোই বরকতময়, সবগুলোই সমান। এজন্য মুসলমান কল্যাণ অকল্যাণে বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক, কল্যাণ হোক অকল্যাণ হোক, সব কিছু করেন একজন, তিনি কে? আল্লাহ। এরপরে সমাজে বলে অপয়া, কুলক্ষণে। নতুন বউ ঘরে এসে চা বানাতে যে ফ্রিজ ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে, কই বউটা ভালো না রে, বউটা কুলক্ষণে, অপয়া। এরকম কথা আছে না নাই? আছে। বউকে তুলে আনতেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বরযাত্রীর গাড়ি, অনেকের হাত ভেঙে গেছে, আহত হয়েছে, তখন কই বউটা অপয়া, বউটা কুলক্ষণে। এগুলোতে মুসলমান বিশ্বাস করতে পারে না। এরপরে তাবিজেও মুসলমানরা বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে ঝাড়ফুঁকে। বিশ্বনবী নিজে ঝাড়ফুঁক করতেন। এখন কোরআনই তো ঠিক মতো পড়ে না, ঝাড়ফুঁক করবে কেমনে? সকালবেলা আগে কোরআনের ধ্বনি শোনা যেত, জোরে বলেন ঠিক কিনা? এখন কোরআনের ধ্বনি নাই, কোরআনের তাজবিদ তাহসিন সহকারে সুমধুর তেলাওয়াত নাই। এখন সকাল হতে না হয়তো এই ছেলেগুলোকে স্কুলে পাঠানো হয়, অবশ্যই স্কুলগামী হবে, অবশ্যই শিক্ষা অর্জন করবে, কিন্তু তার আগে কোরআন শিখতে হবে, জোরে বলেন ঠিক কিনা? তাবিজে বিশ্বাস করা যাবে না। বিশ্বনবী অসুস্থ হলে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক করতেন। আয়াতুল কুরসি শুদ্ধভাবে পড়ে তাজবিদের সাথে যদি পড়ে ফু দেন, জিন ভূত সব পালিয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? রুকিয়া করতেন। বিশ্বনবী নিজে 6 মাস অসুস্থ ছিলেন। লাবিদ ইবনুল আসাম, একজন ইহুদিদের মিত্র, সে বিশ্বনবীকে 6 মাসের ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক আর ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম করে বিশ্বনবীকে অসুস্থ করে রেখেছিল। বিশ্বনবীকে আল্লাহ তাবিজ বাঁধতে বলেন নাই। বিশ্বনবীকে আল্লাহ বললেন, সূরা ফালাক আর নাস নাজিল করে দিলাম, এক একটা আয়াত পড়েন, জাদুর এক একটা গিড়া আমি খুলে দেবো, জোরে বলেন আল্লাহু আকবার।